৭৬ রানে হার ভারতীয় দলের। ৭৬ রানে। মানে গত কিছুদিন আগেই যখন ভারতে তারা সাউথ আফ্রিকা খেলছিল তখন কিন্তু ভারত দেখিয়ে দিয়েছিল, কিন্তু সেই খেলাটাই আজকে ফেরত দিল সাউথ আফ্রিকা ভারতকে। সেই নরেন্দ্র মোদী স্টেডিয়াম, সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লক্ষ লক্ষ লোক এবং ১৪০ কোটি ভারতীয় সাপোর্টার, তাদের সবাইকে চুপ করিয়ে দিল সাউথ আফ্রিকার অ্যাডিল মার্কারাম, মার্কো জ্যানসন, কেশব মহারাজ, কারিবিন বস্ক। ভাই কি খেলাটা দেখালো তারা বলুন তো, যেখানে সাউথ আফ্রিকার একের পর এক উইকেট পরপর টপ অর্ডার উড়ে গেল, পরপর তিনটে উইকেট উড়ে গেল। ডেভিড মিলার, ডেভল ব্রেভিস দুর্দান্ত পার্টনারশিপ করল, দুর্দান্ত। জাসপ্রীত বুমরা দুর্দান্ত বোলিং করেছে, 4 ওভার বল করে তিনটে উইকেট নিয়েছে, 15টি রান খেয়েছে মাত্র। কিন্তু তাতে কি, বরুণ চক্রবর্তী আমাদের প্রিমিয়াম বোলার, যে কিনা এখন নাম্বার 1 বোলার, সেও পর্যন্ত মারের হাত থেকে বাঁচেনি। হ্যাঁ জানি সব দিন সবার ঠিক যায় না, ভালো যায় না, কিন্তু আমাদের ব্যাটিং কন্ডিশন, ব্যাটিংয়ে কি হলো, একের পর এক ধস। ভাই অভিষেক শর্মা কি করছে, কি করছে টি-20 বিশ্বকাপে, একটা ম্যাচে রান পাচ্ছে না। ঈশান কিষান সে কত প্রত্যেকটি ম্যাচে কি খেলবে, প্রত্যেকটি ম্যাচে সেঞ্চুরি করবে, প্রত্যেকটি ম্যাচে ব্যাটিং করে দুর্দান্ত কাঁপিয়ে দেবে, সম্ভব? সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, সে কি প্রত্যেকটি ম্যাচে খেলবে? তিলক বর্মা, ভাই তুমি ফর্মে নেই, অবস্থা ভয়ানক অবস্থা। রিঙ্কু সিংকে নামাচ্ছে 8 নম্বরে। হ্যাঁ 8 নম্বরে এসে রিঙ্কু সিং নামছে। ওয়াশিংটন সুন্দরকে আগে প্রমোট করা হলো, হার্দিক পান্ডিয়ার আগে, শিবম দুবের আগে। কি করলো ওয়াশিংটন সুন্দর? কিচ্ছুটি পারলো না। এর থেকে আকশা প্যাটেল আমাদের বাপু ভাই তো ভালো ছিল, লেফট আর্ম স্পিনার ছিল, ভালো ব্যাটিংও করছিল। ওয়াশিংটন সুন্দর কি করলো এটা? না বলে না ব্যাটে, কোনো কিছুতেই কামাল হলো না। কিন্তু শিবম দুবে একা লড়ে গেল, তার সাথে সাপোর্টে যদি আর কেউ থাকতো 40-50টা রান করতো, তাহলে তো ম্যাচটা এত রানেও হয়তো আমরা হারতাম না। এত রানে না, ৭৬ রানে হার, প্রথম ম্যাচ সুপার হিটে। মানে সত্যি খুব খারাপ লাগছে বলতে, যে এরকম ভয়ানকভাবে হারতে হলো ভারতীয় দলকে। মানে যেটা দলটা নিয়ে আমরা গর্ব করছিলাম, যে দলটা নিয়ে কেউ হারাতে পারবে না, কেউ হারাতে পারবে না, কিন্তু সেটাই হলো। যাই হোক, সমস্ত নেগেটিভের মধ্যেও পজিটিভ চিন্তাভাবনা থাকা উচিত, কেননা বিশ্বকাপের ম্যাচে যদি একটি ম্যাচ হারায় তাহলে ফাইনাল হয়তো ভারত জিততেই পারে। যাই হোক, সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল আছে, দেখা হবে ফাইনালে, ভারতীয় দল অবশ্যই ফাইনাল খেলবে। আপনারা কি বলেন? একটা দুটো খারাপ ম্যাচ যেতেই পারে, কি বলেন? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।